আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে আপনারা আপনার ভিডিওটি সঠিক এসইও করবেন। আপনার ভিডিওটি যদি সঠিক এসইও না করতে পারেন তাহলে আপনার ভিডিওটি ভিউজ আসবে না, ভাইরাল হবে না, র্যাঙ্ক করবে না এবং ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে না। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ভিডিওটি সঠিকভাবে এসইও করবেন, টাইটেল নির্বাচন করবেন, ট্যাগ লাগাবেন, ডিসক্রিপশন লিখবেন। আপনি যদি একটি কন্টেন্ট রিলেটেড ভিডিও তৈরি করেন, সেই ভিডিওতে সঠিকভাবে আপনি থাম্বনেল, টাইটেল, ডিসক্রিপশন সঠিকভাবে যদি না লেখেন, তাহলে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে না যে আপনার ভিডিওটি কোন কন্টেন্ট এবং কোন দর্শকের কাছে আপনার ভিডিওটি পাঠাতে হবে। ইউটিউব অ্যালগোরিদমকে বোঝাতে হবে যে আমার ভিডিওটি টেক রিলেটেড। এই ধরনের ভিডিও যে সকল দর্শক দেখে তাদের কাছে আমার এই ভিডিওটা পাঠিয়ে দাও। তাই আমি যে কন্টেন্ট ভিডিও তৈরি করব, ওই কন্টেন্ট অনুযায়ী আপনার ভিডিওতে সঠিক তথ্য থাকতে হবে এবং দর্শককে বোঝাতে হবে যে আমার এই ভিডিওটি এই কন্টেন্ট এই রিলেটেড, এবং আপনার ভিডিও থেকে দর্শক যাতে কিছু জানতে পারে, বুঝতে পারে এবং সে আপনার ভিডিও থেকে কিছু উপকার আসে তার। চলেন আজকে কোথায় থেকে আপনার টাইটেল নির্বাচন করবেন, ট্যাগ নির্বাচন করবেন, ডেসক্রিপশন লিখবেন, আপনার ভিডিওর কন্টেন্ট অনুযায়ী সঠিক A to Z সব কিছু লিখবেন। এখন আপনি একটি ভিডিও তৈরি করলেন, কিন্তু ভিডিওটা হচ্ছে আপনার ট্যাগ রিলেটেড, কিন্তু আপনি যদি থাম্বনেল দিলেন একটা, ট্যাগ দিলেন আরেকটা, ডিসক্রিপশনে লিখে দিলেন কুকিং রিলেটেডের কিছু কথা কিংবা ব্লগ ভিডিওর কিছু টপিকস, তাহলে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে না যে আপনার ভিডিওটা কোন দর্শকের জন্য, কোন অডিয়েন্সের জন্য। এটা যদি আপনি বোঝাতে না পারেন, তাহলে আপনার ভিডিওটি ইউটিউব অ্যালগোরিদম ওই সকল দর্শকের কাছে পৌঁছে দেবে না, অতএব আপনার ভিডিওটি স্টপ হয়ে যাবে। তাই আজকের ভিডিওতে দেখাবো কোন কোন প্রসেসের মাধ্যমে আমি কয়েকটি কথা বলবো এবং এই প্রসেসের মাধ্যমে আপনার ভিডিওটি সঠিক এসইও করে নেবেন। তাই আজকের ভিডিওটি স্কিপ করে দেখবেন না। যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে পার্ট বাই পার্ট কিছুই বুঝতে পারবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তাহলে চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। আপনার একটি ভিডিও তৈরি করতে কয়েকটি অ্যাপস প্রয়োজন হবে, যেই অ্যাপসগুলোর মাধ্যমে আপনি আপনার ভিডিওর সঠিক এসইও করতে পারবেন। তো আমরা প্রথমে চলে যাব প্লে স্টোর অ্যাপস। এখানে চলে যাওয়ার পর উপরে সার্চ অপশনে লিখব ইয়ান্ডেক্স ব্রাউজার। এটা আপনারা ইনস্টল করে নেবেন। তা আমার ইনস্টল করা আছে। তারপর আরেকটি অ্যাপসের প্রয়োজন হবে নোটপ্যাড লিখে সার্চ করবেন। এখান থেকে আপনি এই নোটপ্যাডটা ইনস্টল করে নেবেন। তারপর আরেকটি অ্যাপস লাগবে VidIQ ইউটিউব। এটা লিখে সার্চ করার পর এটা আপনারা ইনস্টল করে নেবেন। তো এখন আমরা চলে যাব মূল টপিকসে। তারপর আমরা প্রথমে ইয়ান্ডেক্স ব্রাউজার অ্যাপসটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। চলে আসার পর নিচে দেখতে পাচ্ছেন সার্চ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে লিখবেন ক্রোম ওয়েব এক্সটেনশন লিখে সার্চ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে ক্রোম ওয়েব স্টোর এক্সটেনশন, এখানে
ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন সার্চ একটি অপশন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন VidIQ, VidIQ, VidIQ লেখার পর ক্লিকবোর্ডে গোতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে ডাইনে চলে যাবেন। ডাইনে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন VidIQ ভিশন ফর ইউটিউব, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আমরা আবার একটু স্ক্রল করে ডাইনে চলে যাব। চলে যাওয়ার পর অ্যাড টু ক্রোম একটি অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর অ্যাড এক্সটেনশন, এটা ক্লিক করে দেব। দেওয়ার পর এটা আমাদের ডাউনলোডিং হচ্ছে, তো আমরা একটু ওয়েট করে ডাউনলোড কমপ্লিট হয়ে যাক। দেখেন বন্ধুরা, ইনস্টল ওয়াজ এ সাকসেস, VidIQ এক্সটেনশনটা গুগল ক্রোমের সাথে অ্যাড হয়ে গেছে। তারপর আমরা আবারও চলে আসলাম ইয়ান্ডেক্স ব্রাউজারে। এখানে আসার পর ইউটিউব অ্যাপসের সাথে ইয়ান্ডেক্স ব্রাউজার অ্যাড করে নেব। যদি কোনো পারমিশন চায় তাহলে পারমিশন অ্যালাউ করে দেবেন। ইউটিউব অ্যাপসটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমরা নিচে 3 ডট মেনুতে ডেস্কটপ ভার্সনটি ওকে করে নেব। ওকে করে নেওয়ার পর আমাদের ডেস্কটপ ভার্সনটি চলে আসবে। চলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন। সার্চ অপশনে গিয়ে আমরা যে কন্টেন্ট তৈরি করব সেই কন্টেন্ট টাইটেল লিখে সার্চ করব। তো একটি টাইটেল এখানে লিখে দিচ্ছে, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। আমি টাইটেলটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর ক্লিকবোর্ডে গোতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে অসংখ্য ভিডিও শো করবে। এগুলো হচ্ছে আমাদের বড় বড় ইউটিউবারদের ভিডিও। তারপর এখানে যে কোনো একটি ভিডিওতে ক্লিক করব। তা আমি ধরেন প্রথমে এই ভিডিওতেই ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ভিডিওটা চালু হয়ে যাবে। তারপরে আমরা স্ক্রল করে একটু নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটু জুম করে দেখাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন ভিডিও ট্যাগস। এখানে দেখেন বন্ধুরা কতগুলো কিওয়ার্ডস 5 নম্বর র্যাঙ্কে আছে, 3 নম্বরে আছে, 1 নম্বরে আছে। যেই কিওয়ার্ডসগুলো 1 থেকে 3 পর্যন্ত আছে, 1, 2, 3 নম্বর র্যাঙ্কে আছে, সেই সব ট্যাগসগুলো কপি করে নোটপ্যাডে রেখে দেবেন অথবা খাতায় লিখে রাখবেন। আপনি 1 থেকে 3 নম্বর পর্যন্ত যে ট্যাগগুলো, এইগুলো আপনার ভিডিও ট্যাগে ব্যবহার করবেন, কিওয়ার্ডসে ব্যবহার করবেন। আর বাকি যেসব কিওয়ার্ডসগুলো আছে আপনি সবগুলো কপি করে নিয়ে ডেসক্রিপশন বক্সে একটির পর একটি বসিয়ে দেবেন, কোনো কমা ব্যবহার করবেন না। এখানে দেখেন 1 নম্বর র্যাঙ্কে আছে হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল অন মোবাইল ইন 2023। এটা যদি আপনি ট্যাগে ব্যবহার করেন তাহলে অডিয়েন্সরা এই টাইটেল লিখে যখন সার্চ করবে তখন আপনার ভিডিওটা তার সামনে শো করবে। তারপরে আমরা আরেকটা ভিডিওতে যাই। আমি আরেকটি ভিডিওতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আবার আমরা চলে যাব একটু স্ক্রল করে নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এইখানে 3টি কিওয়ার্ডস আছে। 1 নম্বর র্যাঙ্কে আছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, 1 নম্বর র্যাঙ্কে আছে। তারপর আছে ক্রিয়েটিং ইউটিউব চ্যানেল, এটাও 1 নম্বর। আরেকটি আছে হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল, এটাও 1 নম্বর। তা আপনি যদি এখান থেকে 1 থেকে 3 নম্বর এই টেক্সটগুলো আপনার ভিডিওতে ইউজ করেন অবশ্যই 100% আপনার ভিডিও র্যাঙ্ক হবে, ভাইরাল হবে, ভিউজ আসবে। তা আপনি এই ধরনের 1 থেকে 10টি ভিডিও বাছাই করে সেই ট্যাগগুলো আপনার ভিডিওতে ব্যবহার করবেন।
বাকি টেক্সটগুলো আপনার ডিসক্রিপশন বক্সে একটির পর একটি ব্যবহার করবেন, কোনো কমা ব্যবহার করবেন না। তারপর আমরা পুরো ব্যাগে চলে আসব। চলে আসার পর VidIQ অ্যাপসে চলে যাব। অ্যাপসে চলে আসার পর এখানে আপনার চ্যানেল দিয়ে লগ ইন করে নেবেন, সেট আপ করে নেবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের ভিডিওগুলো শো করবে। এখানে আসার পর আপনি একটি ভিডিওতে সিলেক্ট করে দিলেন। দেওয়ার পর আমার এই ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই। আমার এই ভিডিওটা এসও স্কোর 46। তা আপনি আপনার ভিডিও এসও কোর্স VidIQ অ্যাপস থেকে দেখতে পারবেন। যদি এখানে স্কোর কম থাকে তাহলে আপনি একটু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর ট্যাক্স একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে আসার পর আপনি কিওয়ার্ডস, নিচে এরকম কিওয়ার্ডস শো করবে। তা আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখানে যে কিওয়ার্ডসগুলো আছে এই কিওয়ার্ডসগুলো আপনি আপনার ভিডিওতে বসাতে পারেন। তারপরে দেখতে পারবেন আপনার এসইও স্কোর ধীরে ধীরে বাড়তে থাকবে। আপনি যত এখান থেকে দেবেন তারপর একটার পর একটা আসতেই থাকবে। তো এইভাবে যদি আপনি আপনার ভিডিওতে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন সঠিকভাবে লিখতে পারেন এবং আপনার কন্টেন্ট অনুযায়ী সঠিক কন্টেন্ট তৈরি করতে পারেন, অবশ্যই আপনার ভিডিও সঠিক এসইও হবে। আপনি যদি এইভাবে সঠিকভাবে যদি আপনি আপনার ভিডিওটি এসইও করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটি ভাইরাল হবে, ভিউজ আসবে, র্যাঙ্ক করবে। তা আমি যেভাবে দেখালাম আপনার প্রতিটা ভিডিওতে এইভাবে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন সেট করবেন। দেখবেন আপনার ভিডিও ভিউজ আসবে, ওয়াচ টাইম বাড়বে, ভাইরাল হবে, আপনার চ্যানেল গ্রো হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।